ওয়েলকাম টু গাইডেন্স ক্লাসেস। আজকের টপিক হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিম। বোট অ্যান্ড স্ট্রিম বোট অ্যান্ড স্ট্রিমে শুরু করার আগে কিছু ফান্ডামেন্টাল বিষয় আগে ক্লিয়ার করে দেবো। যেমন হচ্ছে ডাউন স্ট্রিম স্পিড কাকে বলে। ডাউন স্ট্রিম স্পিড বাংলা যেটাকে আমরা বলি স্রোতের অনুকূলে গতিবেগ। স্রোতের অনুকূলে মানে যদি একটা স্ট্রিমের গতি যদি এদিকটা বরাবর যদি স্ট্রিম যায় বা স্রোতের গতি যদি এদিকে বরাবর হয়, তাহলে স্ট্রিমের গতি যদি এদিক হয়, আর নৌকা যদি যায় হচ্ছে স্রোতের যেদিকে যাচ্ছে স্রোত সেই দিকে যদি যায়, তাহলে সেটাকে বলবো আমরা ডাউন স্ট্রিম স্পিড বা ডাউন স্ট্রিমে নৌকাটা যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে নৌকাটা স্পিড কি করে বার করবো, রিলেটিভ ভেলোসিটি যেটা ভালো বার করবো কি করে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, বোটের স্পিড বা নৌকার গতিবেগ তার সাথে স্রোতের গতিবেগটাকে যোগ করে দিয়ে আমরা ডাউন স্ট্রিম স্পিড পাবো। আপস্ট্রিমের ক্ষেত্রে কি হবে, আপস্ট্রিম কাকে বলে, যদি স্রোতটা একই দিকে বইছে, এইদিকে স্রোত বইছে, নৌকাটা যাচ্ছে তার উল্টো দিকে, স্রোতের উল্টো দিকে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তাকে বলবো আমরা আপস্ট্রিমের দিকে নৌকাটা বইছে। তাহলে সেক্ষেত্রে কি করব, বোটের স্পিড থেকে আমরা স্টিমের স্পিড বা স্রোতের যে গতিবেগ সেটাকে বাদ দিয়ে দেবো। তাহলে ডাউন স্ট্রিম মানে কি পেলাম, যে অনুকূলে নৌকার গতিবেগটাকে ডাউন স্ট্রিম বলছি আমরা, আর প্রতিকূল হলে সেটাকে বলছি আমরা আপস্ট্রিম বলছি। এবার সরাসরি একটা অঙ্কে ঢুকে যাই। প্রথম অঙ্কটায় কি বলছে, প্রথম অঙ্কটায় বলছে a swimmer can swim downstream at 14 km/h and upstream at 6 km/h. Find the speed of the swimmer in still water. একজন সুইমার এখানে স্পেলিংটা ভুল আছে, একজন সুইমার কে ডাউনস্ট্রিম মানে হচ্ছে স্রোতের অনুকূলে তার গতিবেগ হচ্ছে 14 কিলোমিটার/আওয়ার, ঘন্টায় 14 কিলোমিটার গতিবেগ নিয়ে নৌকাটা চালাচ্ছে সে স্রোতের অনুকূলের দিকে, কিন্তু যেই প্রতিকূলে যেই যাচ্ছে, আপস্ট্রিমে যেই যাচ্ছে, তখন তার গতিবেগ হয়ে যাচ্ছে 6 কিলোমিটার/আওয়ার। কারণ পরিষ্কার ভাষায় তার যেহেতু স্রোতের প্রতিকূলে যাচ্ছে, সেক্ষেত্রে স্রোত তাকে বাধা দিচ্ছে, তো গতিবেগ কমে যাচ্ছে। তো এখানে আমাকে জানতে চাই যে সুইমারের গতিবেগ কত, তাহলে সুইমার কত গতিবেগ নিয়ে, সুইমারের যখন স্টিল ওয়াটারে, যখন স্থির জলে সুইমারের গতিবেগ কত। তো এক্ষেত্রে আমরা কি করব, যদি আমাদের সুইমারের গতিবেগ জানতে চায়, কিংবা কিংবা যদি আমাকে বলে বোটের গতিবেগ কত, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, ডাউন স্ট্রিমের স্পিড আর আপস্ট্রিমের স্পিডটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। আবার বলছি, যদি বলে বোটের স্পিড কিংবা সুইমারের স্পিড বলে, তাহলে ডাউন স্ট্রিমের গতিবেগ আর আপস্ট্রিমের গতিবেগ যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। আর যদি আমার কাছে ওয়াটারের স্পিড জানতে চায় কিংবা স্টিমের স্পিড জানতে চায় বা স্রোতের বেগ জানতে চায় পরিষ্কার ভাষায়, তাহলে ডাউন স্ট্রিমের গতিবেগ থেকে আপস্ট্রিমের গতিবেগকে বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে আমার কাছে জানতে চেয়েছে কি, সুইমারের গতিবেগ জানতে চেয়েছে। তাহলে সুইমারের গতিবেগ যদি জানতে চাই, তাহলে আমরা কি করব, ডাউন স্ট্রিমের নৌকাটা যাচ্ছে কত, 14 কিলোমিটার/আওয়ার বেগে, আপস্ট্রিমে যাচ্ছে 6 কিলোমিটার/আওয়ার বেগে। তাহলে টোটাল ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2, তার মানে হচ্ছে 20/2। তার মানে স্টিল ওয়াটারে সুইমারের বেগ হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে অ্যান্সার। যদি সেম প্রসেসে আমাকে এখানে যদি স্টিল ওয়াটারের স্রোতের বেগ বা স্ট্রিমের বেগ যদি জানতে চাইতো, তাহলে আমরা ডাউন স্ট্রিম আর আপস্ট্রিমকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করি। নেক্সট অঙ্কে দেখি কি বলছে। নেক্সট অঙ্কে বলছে দ্য স্পিড অফ এ বোটম্যান in the direction of stream is 15 km/h, while the speed of the stream is 1.5 km/h. What is the speed of the boatman against the stream? এখানে প্রথম লাইনে যেটা বলছে যে একটা নৌকা চালক সে স্রোতের অনুকূলে বা ডাউন স্ট্রিমে সেই নৌকাটা চালাচ্ছে যখন, তখন তার গতিবেগ হচ্ছে 15 কিলোমিটার/ঘন্টা। 15 কিলোমিটার/ঘন্টা বেগে নৌকাটা চালাচ্ছে। তার নৌকার গতিবেগ স্রোতের গতিবেগ হচ্ছে, স্রোতের গতিবেগ 1.5 কিলোমিটার/আওয়ার। জানতে চেয়েছে যদি সে স্রোতের প্রতিকূলে যায়, মানে আপস্ট্রিম স্পিড কত হবে। তাহলে ডাউনস্ট্রিম স্পিড থেকে আমরা কি পাচ্ছি, ডাউনস্ট্রিম স্পিডের মধ্যে কি লুকিয়ে রয়েছে, যে বোটম্যানের গতিবেগ বা বোটের গতিবেগ প্লাস স্ট্রিমের গতিবেগ দুটো মিলে হচ্ছে
ডাউনস্ট্রিম স্পিড 15 কিলোমিটার পার ঘন্টা। এখানে বলে দিয়েছে স্ট্রিমের গতিবেগ কত 1.5 কিলোমিটার। এই যে while the speed of the stream is 1.5 কিলোমিটার পার আওয়ার, মানে হচ্ছে স্রোতের গতিবেগ বলে দিয়েছে। তাহলে বোটের গতিবেগ কত বেরোবে 15 মাইনাস 1.5 ইকুয়াল টু 13.5। এটা হচ্ছে বোটের গতিবেগ। তাহলে এখান থেকে স্রোতের গতিবেগ আগেই বলে দিয়েছিল, আর নৌকার গতিবেগ এখান থেকে পেয়ে গেলাম। তাহলে সেক্ষেত্রে আপস্ট্রিম স্পিড কি করব, তাহলে কি বলেছিলাম বোটের গতিবেগ থেকে আমরা নৌকার স্রোতের গতিবেগটাকে বাদ দিয়ে দেবো। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে 13.5 মাইনাস ডাউনস্ট্রিম স্পিড কত, সরি স্ট্রিমের স্পিড হচ্ছে 1.5, তাহলে কত আসছে 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের প্রতিকূলে যদি সে যায় তাহলে সে 12 কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে যাবে, বা আপস্ট্রিম স্পিড হচ্ছে তার 12 কিলোমিটার পার আওয়ার। নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেনে কি বলছে, টু প্লেসেস আর 108 কিলোমিটার অ্যাপার্ট, টু বোটস স্টার্টস ফ্রম বোথ প্লেসেস at same time towards each other. If one boat is going downstream, then other one is going to upstream. After how much time will they meet each other if their speed are 12 কিলোমিটার পার আওয়ার and 15 কিলোমিটার পার আওয়ার? তাহলে এখানে বোঝার চেষ্টা করি বিষয়টা কি বলতে চাইছে। 108 কিলোমিটার দূরে রয়েছে হচ্ছে দুটো নৌকা। প্রথম নৌকা আর দ্বিতীয় নৌকা। প্রথম নৌকার গতিবেগ, প্রথম নৌকা কিভাবে যাচ্ছে, স্রোতের অনুকূলে না প্রতিকূলে যাচ্ছে কি করে বুঝবে, এখানে বলে দিয়েছে ইজ গোয়িং ডাউনস্ট্রিম অ্যান্ড পরেরটা যাচ্ছে আপস্ট্রিম। তাহলে প্রথমটা যাচ্ছে ডাউনস্ট্রিম, পরেরটা যাচ্ছে আপস্ট্রিম। নৌকাগুলোর ইন্ডিভিজুয়াল গতিবেগ মানে বোটের বেগ বলে দিয়েছে প্রথমটার ক্ষেত্রে 12 কিলোমিটার, আর দ্বিতীয়টার ক্ষেত্রে বোটের বেগ হচ্ছে 15 কিলোমিটার। এবার বলেছে তারা কখন তারা মিট করবে, কতক্ষণে তারা মিট করবে, টাইমটা জানতে চেয়েছে। কতক্ষণে তারা মিট করবে, যদি মিটিং টাইমটা জানতে চায় তাহলে আমাদের কি বার করতে হবে, টাইম ইজ ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স বাই স্পিড, তাহলে এখানে ডিস্টেন্স বাই স্পিড বলতে অ্যাকচুয়ালি এখানে স্পিড বলতে আমরা রিলেটিভ স্পিডটাকে ধরবো, মানে এদের দুজনের রিলেটিভ স্পিড কত সেটাকে আমরা কাউন্ট করবো। তাহলে মিটিং টাইম বার করতে গেলে কি করতে হবে, ডিস্টেন্স বার করবো। ডিস্টেন্স যদিও বলে দেওয়া আছে 108 কিলোমিটার, রিলেটিভ স্পিড বার করবো, এটা দিয়ে ভাগ করে দেবো ডিস্টেন্সকে। আচ্ছা, রিলেটিভ স্পিড বার করতে গেলে আমাকে ডাউনস্ট্রিম স্পিড বার করতে হবে আর আপস্ট্রিম স্পিড বার করতে হবে। আচ্ছা, আমি ধরে নিলাম ওয়াটারের বেগ বা স্রোতের বেগ একটা কিছু একটা আছে, আমি এস ধরে নিলাম, স্রোতের বেগটাকে বা স্ট্রিমের গতিটাকে এস ধরে নিলাম। তাহলে ডাউনস্ট্রিমের ক্ষেত্রে কি হবে 12 প্লাস এস ডাউনস্ট্রিম স্পিড। আপস্ট্রিমের ক্ষেত্রে কি হবে 15 মাইনাস এস আপস্ট্রিম স্পিড। যদি আমাকে রিলেটিভ স্পিড বার করতে বলে, আমাকে যদি এখান থেকে রিলেটিভ স্পিড বার করতে বলে তাহলে আমি কি করব, যেহেতু ডিরেকশন যেহেতু সেম ডিরেকশন, দুজনই সরি অপোজিট ডিরেকশন, দুজনই আলাদা দিকে যাচ্ছে, একজন আরেকজনের দিকে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে কি হয় রিলেটিভ ভেলোসিটি বার করতে গেলে দুজনের গতিবেগকে আমরা কি করব যোগ করে দেবো। তার মানে ডাউনস্ট্রিম স্পিড প্লাস আপস্ট্রিম স্পিড, তাহলে কি দাঁড়াচ্ছে 12 প্লাস এস প্লাস 15 মাইনাস এস, এস কেটে গেল, তাহলে রিলেটিভ স্পিড পাচ্ছি আমরা কত না 27। রিলেটিভ স্পিড পেয়ে গেলাম, ডিস্টেন্স তো আমরা অলরেডি পেয়ে গেছিলাম, তাহলে মিটিং টাইম কত হবে, ডিস্টেন্স কত 108 কিলোমিটার অ্যাপার্ট রয়েছে, দুজনে 100 কিলোমিটার দূরে, 108 কিলোমিটার দূরে রয়েছে। রিলেটিভ স্পিড পাচ্ছে কত 27 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আলটিমেটলি কতক্ষণ পর তারা মিট করছে 4 ঘন্টা পর, 4 আওয়ার পর তারা মিট করবে, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রবলেম দেখি। নেক্সট অঙ্ক দেখুন, নেক্সট অঙ্কে কি বলছে, এ বোট টেক্স ডাবল অফ টাইম টেকেন বাই ইট টু গো ডাউনস্ট্রিম while coming in upstream. If speed of water is 3 কিলোমিটার পার আওয়ার, find the speed of boat. একটা বোট সে ডাউনস্ট্রিমে যেতে যেই সময়টা লাগছে সেটা আপস্ট্রিমে যেতে যেই সময় লাগছে তার 2/1 ভাগ, বা উল্টোটা যদি বলি আমি যে আপস্ট্রিমে যেতে যেই সময়টা লাগছে
এই সময়টা ডাউন স্ট্রিমের দ্বিগুণ। স্পিড অফ ওয়াটার বলে দিয়েছে বা স্ট্রিমের গতিবেগ বলে দিয়েছে 3 কিলোমিটার, তাহলে বোটের গতিবেগ কত বার করতে? বোটের গতিবেগ কত আমি জানি না, ধরে নিলাম বোটের গতিবেগ বি। তাহলে সেক্ষেত্রে দুজনাই যেহেতু দু ক্ষেত্রেই সেম ডিস্টেন্স কভার করছে, তাহলে ডিস্টেন্স দুজনের ক্ষেত্রে ইকুয়াল হবে, দুটো ক্ষেত্রে ইকুয়াল হবে। আমি ধরে নিলাম দুটো ক্ষেত্রে ডিস্টেন্স ডি। তাহলে যদি আপস্ট্রিম ডাউন স্ট্রিমে যায় তাহলে সেক্ষেত্রে কত সময় লাগছে? টোটাল ডিস্টেন্স বাই ডাউন স্ট্রিমের স্পিড, টোটাল ডিস্টেন্স বাই ডাউন স্ট্রিমের স্পিড। আচ্ছা, আপস্ট্রিমে যেতে কত সময় লাগছে? টোটাল ডিস্টেন্স বাই আপস্ট্রিমের স্পিড। আমাদের এই কোশ্চেন অনুযায়ী আপস্ট্রিমে যেতে যা সময় লাগছে সেটা ডাউন স্ট্রিমে যেতে সময় লাগার দ্বিগুণ। তাহলে এই সময়টা আর এই সময়টা দুটোই সেম আমাদের ইকুয়েশন অনুযায়ী, এই যেখানে এখানে যা বলে দিয়েছে, যে ডেটা বলে দিয়েছে সেই ডেটা অনুযায়ী। তাহলে এখানে ডিডি কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে বি এর ভ্যালু কত পাচ্ছি? 2b মাইনাস 6 ইজিক্যাল টু হচ্ছে বি প্লাস 3। তাহলে বি ইজিক্যাল টু হচ্ছে 6 প্লাস 3 ইজিক্যাল টু 9। ঠিক আছে, বোটের স্পিড হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার। এটাই অ্যান্সার। পরের অঙ্ক দেখি কি বলছে। পরের অঙ্ক বলছে এ বোটম্যান ক্যান গো certain distance in downstream in 2 hours and upstream the same distance in 3 hours. If the stream flows at the rate of 4 kilometers per hour, find the speed of the boat in still water. ডাউনস্ট্রিমে যখন যাচ্ছে তখন সেই দূরত্বটা অতিক্রম করতে সময় লাগছে 2 আওয়ার, আর আপস্ট্রিমে যখন যাচ্ছে সেই দূরত্ব অতিক্রম করতে সময় লাগছে 3 আওয়ার। এবার এখানে কি বলেছে, যে ডিস্টেন্স যেহেতু সেম বলে দিয়েছে আর বলে দিয়েছে স্ট্রিমের গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে ডাউনস্ট্রিমের গতিবেগ কত হচ্ছে? ডাউনস্ট্রিমের ক্ষেত্রে বোটের বেগ প্লাস স্ট্রিমের বেগ। আপস্ট্রিমের ক্ষেত্রে কত হচ্ছে? বোটের বেগ মাইনাস স্ট্রিমের বেগ। আচ্ছা, এটা হয়ে হচ্ছে ডাউনস্ট্রিমের গতিবেগ স্পিড ইনটু টাইম যদি করি তাহলে আলটিমেট কি পাবো? ডিস্টেন্স ডাউনস্ট্রিমে কতটা গেছে। আপস্ট্রিমের ক্ষেত্রেও সেম, স্পিড ইনটু টাইম যদি করি তাহলে সেক্ষেত্রে আপস্ট্রিমের টোটাল ডিস্টেন্সটা পাচ্ছি। দুটো ডিস্টেন্সই যেহেতু ইকুয়াল তাহলে দুটোকে সমান করে দিই। এখান থেকে বোটের ভ্যালুটা পেয়ে যাব, বি এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে 2b প্লাস 8 ইজিক্যাল টু 3b মাইনাস 3 4 12। তাহলে কি পাচ্ছি? মাইনাস বি ইজিক্যাল টু মাইনাস 20, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে বি ইজিক্যাল টু 20। তাহলে বোটের স্পিড 20 কিলোমিটার পার আওয়ার, এটাই অ্যান্সার। আজকে লাস্ট অঙ্ক আর মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম এই টাইপেরই অঙ্ক বেশি আসে বোট অ্যান্ড স্টিম থেকে। কোশ্চেন কি বলছে, এ বোটম্যান গোজ 39 কিলোমিটার ডাউনস্ট্রিম অ্যান্ড 25 কিলোমিটার আপস্ট্রিম অ্যান্ড টেক 8 আওয়ার, while it takes 10 hours to go 52 kilometer downstream and 3 kilometer upstream. Find the speed of the boat. যা বলেছে সেই অনুযায়ী যদি সাজাই তাহলে 39 কিলোমিটার যদি ডাউনস্ট্রিমে যায় তাহলে বোট প্লাস ওয়াটারের স্পিড, বা এটাকে স্টিমের স্পিড করে দিই, বোট প্লাস স্টিমের স্পিড ডাউনস্ট্রিমে 39 কিলোমিটার আর হচ্ছে আপস্ট্রিমে 25 কিলোমিটার যেতে টোটাল তার সময় লাগছে 8 ঘন্টা। আর সেই নৌকাটাই ডাউনস্ট্রিমে 52 কিলোমিটার আর আপস্ট্রিমে 30 কিলোমিটার যেতে সময় লাগছে তার 10 ঘন্টা। তাহলে স্পিড অফ বোটের স্পিড জানতে চেয়েছে আমার। তাহলে ইকুয়েশন দুখানে ইকুয়েশন পাবো এখানে,
প্রথম ইকুয়েশনে পাচ্ছি যে 39 কিলোমিটার যেতে যদি ডাউন স্ট্রিমে যায় তাহলে সেক্ষেত্রে কত সময় লাগছে, ডিস্টেন্স বাই স্পিড। আচ্ছা, আপস্ট্রিমে বলেছে 25 কিলোমিটার যাচ্ছে, তাহলে 25 কিলোমিটার যদি আপস্ট্রিমে যায় ডিস্টেন্স বাই স্পিড, তাহলে টোটাল টাইম কত লাগছে এখানে, টোটাল টাইম লাগছে এখানে 8 ঘন্টা। এটা একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন কি পাচ্ছি, আরেকটা ইকুয়েশন পাচ্ছি যে ডাউন স্ট্রিমে 52 কিলোমিটার যাচ্ছে ডাউন স্ট্রিমের স্পিড, আর তার সাথে 30 কিলোমিটার আপস্ট্রিমে যাচ্ছে আপস্ট্রিমের স্পিড, যদি টোটাল কাউন্ট হয় তাহলে দাঁড়াচ্ছে এটা। এই একটা ইকুয়েশন, 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন। এই দুটো ইকুয়েশনকে যদি সলভ করি তাহলে আমি বোটের স্পিড আর স্টিমের স্পিড দুটোই পেয়ে যাব। যদি এখানে আমাকে জানতে চাইছে বোটের স্পিডটাই জানতে চাইছে, তাহলে প্রথম ইকুয়েশনটা এলিমিনেট করব, এই আপস্ট্রিমের স্পিডটাকে এলিমিনেট করব। তাহলে 25 আর 30-এ লসাগু হচ্ছে কত, 150। তাহলে 25কে কত দিয়ে গুণ করলে 150 আসবে, 6 দিয়ে গুণ করলে 150 আসবে, আর 30কে 5 দিয়ে গুণ করলে 150 আসবে। তাহলে প্রথম ইকুয়েশনটাকে 6 দিয়ে, দ্বিতীয় ইকুয়েশনটাকে 5 দিয়ে গুণ করবো। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, কি দাঁড়াচ্ছে দেখি ইকুয়েশনগুলো কি দাঁড়াচ্ছে। ইকুয়েশনগুলো দাঁড়াচ্ছে প্রথমটা 2, 3, 4 বাই বি প্লাস এস প্লাস 150 বাই বি মাইনাস এস ইজিক্যাল টু 48। পরের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে 260 বাই বি প্লাস এস প্লাস 150 বাই বি মাইনাস এস ইকুয়াল টু 50। এখানে দুটোই যেহেতু সেম সাইন রয়েছে তাহলে এটাকে আমরা বিয়োগ করে দেবো। বিয়োগ করলে সবকটা সাইন চেঞ্জ হয়ে যাবে, নিচেরটা সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে উপরটা কি দাঁড়ালো, উপরটা ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে 26 বাই বি প্লাস এস ইজিক্যাল টু হচ্ছে, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 2, মাইনাস মাইনাস দুটোতেই মাইনাস আছে, মাইনাস মাইনাস কেটে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা ইকুয়েশন পাচ্ছি, এখান থেকে একটা ইকুয়েশন কি পাচ্ছি, বি প্লাস এস ইজিক্যাল টু পাচ্ছি হচ্ছে 2, আর এদিকে 26 কাটলে 13 হয়, তাহলে 13 বি প্লাস এস ইজিক্যাল টু 13। এটা 3 নম্বর ইকুয়েশন নাম দিই, 3 নম্বর ইকুয়েশন। বা এটা পরিষ্কার ভাষায় ডাউন স্ট্রিমের স্পিড, এটা পরিষ্কার ভাষায় এটাকে আরেকটা বলতে পারে ডাউন স্ট্রিম স্পিড। আচ্ছা, সেম জিনিসটাকে যদি আমি 1 নম্বর কিংবা 2 নম্বর ইকুয়েশনে পুট করি তাহলে কি পাচ্ছি, তাহলে পাচ্ছি হচ্ছে প্রথম ইকুয়েশনটা যদি পুট করি, এটাকে ভ্যালুটাকে ফার্স্ট ইকুয়েশনটাকে পুট করছি বি প্লাস এস এর ভ্যালু, তাহলে প্রথম ইকুয়েশনে পাচ্ছি হচ্ছে 29 বাই 13 মানে হচ্ছে 39 বাই 13 মানে হচ্ছে 3 প্লাস 25 বাই বি মাইনাস এস ইজিক্যাল টু 8। তাহলে আলটিমেটলি আসছে বি মাইনাস এস ইজিক্যাল টু 5 আসছে আলটিমেটলি। তাহলে এখানে এটা পাচ্ছি হচ্ছে 4 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে আপস্ট্রিম স্পিড। তাহলে এখান থেকে আমাকে বার করতে বলেছে বোটের স্পিড। একদম প্রথম অঙ্কটার ক্ষেত্রে বলেছিলাম ডাউনস্ট্রিম স্পিড আর আপস্ট্রিম স্পিড পেয়ে গেলে আমাকে যদি বোটের স্পিড বার করতে বলে তাহলে কি করবো, ডাউনস্ট্রিম স্পিড আর আপস্ট্রিম স্পিডকে যোগ করে দিয়ে, ডাউনস্ট্রিম স্পিড আর আপস্ট্রিম স্পিডকে যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে ডাউনস্ট্রিম স্পিড কত, 13 কিলোমিটার, আর আপস্ট্রিম স্পিড 5 কিলোমিটার বাই 2 ইজিক্যাল টু কত হচ্ছে 18 বাই 2 ইজিক্যাল টু 9 কিলোমিটার পার আওয়ার। এই ছিল বোট অ্যান্ড স্টিমের পুরো চ্যাপ্টার। ভিডিওর এই পোর্শনে যখন এসে পৌঁছে গেছো তখন এক্সপেক্ট করাই যায় ক্লাসটা তোমাদের ভালোই লেগেছে। আরও ক্লাস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাদের আরও মোটিভেট করতে ভিডিওটা লাইক করো। আর কি কি টপিকের ওপর ক্লাস চাও কিংবা ক্লাসের বিষয়টা যদি কোনো সাজেশান থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর খুব ভালো থেকো, প্রিপারেশান নাও সামনের এক্সামগুলোর জন্য। থ্যাংক ইউ।